হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা হচ্ছে ফেসবুকের পোস্ট একটা একটা ডিলিট করতে করতে একদম বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিকেই ফেসবুক পেজের সব পোস্ট ডিলিট করে ফেলবেন। এই ভিডিওটা কিন্তু সবাই অনেকদিন খুঁজছিলেন, আমিও খুঁজে কোথাও পাইনি। সো যেহেতু আমি খুঁজে পাইনি, সেহেতু আমি চিন্তা করলাম আমি যেহেতু এখন জেনে ফেলছি, তো সবাইকে উপকার করা যায়। সো বেশি কথা না বলে আমি এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এক ক্লিকেই ফেসবুক পেজের যত পোস্ট আছে সেগুলো ডিলিট করতে পারি। তাহলে চলুন এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আর যারা হচ্ছে ফোন থেকে এইটা ট্রাই করবেন তাদেরকে বলছি, তারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আছে, আপনারা সবাই জানেন। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মুডটা অন করে নেবেন এবং আপনার ডেস্কটপ মুড অন করার সাথে সাথেই কিন্তু আমার ল্যাপটপে যেমন দেখবেন আপনি আপনার ফোনেও তেমন দেখবেন। তাহলে আর কথা না বেরিয়ে চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই এবং দেখাই যে কীভাবে সহজেই আপনারা এক ক্লিকে আপনার ফেসবুকের পোস্ট সব ডিলিট করতে পারবেন। সো প্রথমত হচ্ছে আমরা চলে যাবো আমাদের ফেসবুক পেজে। সো এখান থেকে সুইচ করে নেবেন। সুইচ করতে তো আপনারা অবশ্যই সবাই জানেন। সো আমি কিন্তু আমার ফেসবুক পেজে সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু আমার পেজটা চলে আসছে। আপনার পেজটাও কিন্তু এই কর্নারে চলে আসবে যদি আপনারা হচ্ছে যারা ফোন থেকে দেখতেছেন তারা যদি গুগল ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মুডটা হচ্ছে অন করে নেন তাহলে। এরপর আমি এখান থেকে আমার পেজের নামের উপর ক্লিক করলাম। নামের উপর ক্লিক করার পর আমরা কিন্তু আমার পেজের যে ইয়াটা আছে সেটার ভিতরে ঢুকে ফেললাম। সো আমার ফেসবুকের পোস্ট কিন্তু আমি অলরেডি অনেক ডিলিট করে ফেলছি। সো এখনও কিছু পোস্ট আছে যেগুলো আমার ডিলিট করতে হবে, যেগুলো হচ্ছে 2024 সালের, এখন 2025 সাল চলে। তো আপনারা অনেকেই আমার মতো হচ্ছে অনেক কপি পোস্ট করছেন। সো এখন ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হয়েছে। এখন উচিত যে কপি পোস্টগুলো ডিলিট করে ভালো ভালো পোস্ট করা। সো আমি আপনাদের মতো সেই কাজটাই করব। সো এর জন্য আমার যেটা করতে হবে, আমাদের পেজে চলে আসতে হবে এবং পেজে চলে আসার পরে দেখেন ম্যানেজ পোস্ট আছে। আমরা একটু নিচে চলে আসবো, স্ক্রল করে একটু নিচে চলে আসার পরে দেখবেন যে ম্যানেজ পোস্ট নামে কিন্তু একটা অপশন আছে। সেই ম্যানেজ পোস্টে ক্লিক করব। ম্যানেজ পোস্টে ক্লিক করার পর কিন্তু আমাদের যত পোস্ট আমরা সারা জীবন করছি সব পোস্টের আমলনামা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যেটা করব, এই যে ফিল্টার আছে, ফিল্টারের উপর ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখা যাবে যে ইয়ার। সো এখান থেকে কিন্তু আপনারা প্রতি বছর মানে কোন বছরের পোস্টটা আপনি ডিলিট করতেছেন সেটা কিন্তু চয়েস করতে পারবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন। সো আমি 2024 সালেরটা করব। 24 সাল সিলেক্ট করলাম। এরপরে আবার 24 সালের ভিতরে কোন মাসের পোস্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি সাধারণত সব মাসে করা শেষ, ডিলিট করা শেষ। সো আমার এখান থেকে অক্টোবরটা বাকি আছে। সো আমি অক্টোবরটা সিলেক্ট করে দিলাম। এরপরে ডে আমি চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি পুরো 30 দিনই ডাটাটা এখানে চলে আসুক। এর জন্য আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো। এরপরে দেখা যাবে অক্টোবরের যত পোস্ট সব কিন্তু চলে আসবে। দেখেন অক্টোবর মাসের যত পোস্ট সব কিন্তু এখানে চলে আসছে। সো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি 50টা একসাথে 50টা হচ্ছে পোস্ট ডিলিট করতে পারবেন একবারে। এরপরে আপনি 50টা সিলেক্ট করে করে বারবার আনলিমিটেড সিলেক্ট করতে পারবেন, মানে ডিলিট করতে পারবেন সিলেক্ট করে করে। সো আমি এখান থেকে এখানে সিলেক্ট অল বাটন দেখা যাচ্ছে। সো সিলেক্ট অল বাটনটা ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 এবং 30 দেখা যাচ্ছে এই যে। সো এখানে 30টা পোস্ট আছে, সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। সো এর ভিতরে এখন আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট করা যাবে। সো এখানে কিন্তু 30টা পোস্ট আছে, আমি একবার হচ্ছে 50টা সিলেক্ট করে এরপরে ডিলিট করতে হবে। সো আমি এখানে সব অল সিলেক্ট করেছিলাম, এই যে এখানে আনসিলেক্ট দিলে সব আনসিলেক্ট হয়ে যাবে। আবার কিন্তু চাইলে আপনি একটা সিলেক্ট করতে পারেন এভাবে, কিন্তু আমি চাচ্ছি যে সব সিলেক্ট করতে, এই জন্য আমি অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে 30টা পোস্ট আমার সিলেক্ট হয়েছে 50টার ভিতরে। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে ডিলিট পোস্ট চলে আসছে। এখন আমি এই ডিলিট পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু পোস্ট 30টা কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। সো এটা কিন্তু আমি এখন ডিলিটে ক্লিক করলাম। এখানে ডান বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডানে ক্লিক করলাম, সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো একটু সময় নেবে, মাঝে মাঝে দেখা যায় যে একটু পুরাতন পোস্ট ডাটা প্রসেসিং হতে একটু সময় লাগে। আমরা এখানে ভিডিও পোস্ট করি, অনেক টেক্সট পোস্ট করি, পিকচার পোস্ট করি। সো সব মিলিয়ে কিন্তু অনেক বড় একটা ডাটা। সো সেগুলো আমরা একসাথে ডিলিট করতেছি। সো একটু তো সময় লাগতেই পারে। এখন কিন্তু আপনি চাইলে আবার কিন্তু এই যে ম্যানেজ পোস্টে গিয়ে কিন্তু আবার কিন্তু চাইলে 50টা সিলেক্ট করে দেন। এই যে ফিল্টারে গেলাম আমি, এরপরে ইয়ারে গেলাম 2024। তো 2024-এ আমি 2024 সিলেক্ট করে দিলাম যে সারা বছর তা আসুক। আপনারা দেখতে পাচ্ছেন যে 2024টা সিলেক্ট করলাম। 2024 সালের কিন্তু আমার এখন কোনো পোস্ট নেই। সো আমি যদি এটা ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করলাম। এরপরে এখানে এটা সিলেক্ট করলাম। এরপরে আবার এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি আবার নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আবার ডিলিট করতে পারবো। এই যে এরপর আমি ডান করে দিলাম, এখন কিন্তু ডিলিট হয়ে যাবে। তো খুব সহজ। আপনারা যদি আমার ভিডিও থেকে অবশ্যই যদি
কোনো ধরনের একটু যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক। ডিলেট পোস্ট এইটা কিন্তু এখন দেখেন যে একদম ভিজিবল দেখা যাচ্ছে, আবার কিন্তু মানে ওটাও দেখা যাবে আপসাপসা দেখেন যে রিমুভ, এরপর হাইড পোস্ট, এটা কিন্তু কেমন দেখা যাচ্ছে আর ডিলিট পোস্টটা কেমন দেখা যাচ্ছে। সো এটা এইরকম রিমুভ ট্যাগ এরপর হাইড পোস্ট এমন চলে আসবে। সো এটার কারণ হচ্ছে যখন আপনি যে সিলেক্ট করছেন যে কয়েকটা পোস্ট তার ভিতরে যদি আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো পড়ে যায় তখন কিন্তু এমনটা হয়ে যাবে, তখন কিন্তু ডিলিট হতে চাবে না। সো এর জন্য আপনি ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে কোনটা কভার ফটো অথবা কোনটা হচ্ছে প্রোফাইল পিকচার অথবা বায়ো সেইটা আপনি আনসিলেক্ট করে দেবেন। এখানে জাস্ট এরকম ক্লিক করলে সিলেক্ট, আর করলে ক্লিক করলে হচ্ছে আনসিলেক্ট হয়ে যাবে। সো আনসিলেক্ট করে দিয়ে এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দেখবেন যে ডিলিট অপশনটা এরকম চলে আসছে। আসার পরে জাস্ট এরকম সিলেক্ট করে দেন ডানে ক্লিক করবেন, দেখবেন যে খুব সহজেই কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কিন্তু চাইলে আপনি আপনার প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলেও কিন্তু শেয়ার করে রাখতে পারেন। তাহলে যেটা হবে যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইল থেকে আপনি এই ভিডিওটা ইজিলি পেয়ে যাবেন, আপনার খুঁজতে হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।